সবাইকে স্বাগত পাঠশালায়। আমি আজকে তোমাদের ক্লাস 7-এর কোষাধিকি 1.2 এর অঙ্কগুলো করাবো। তো দেখো, প্রথমে একের দাগের একের অঙ্ক বলেছে 2 টাকার 12.1/2 কত পয়সা দেখি। তা চলো দেখা যাক। তাহলে 2 টাকার 12.1/2 কত পয়সা, আমাদের পয়সায় বার করতে বলেছে। তো টাকা থেকে পয়সায় প্রথমে আগে বুঝবো যে টাকা থেকে পয়সায় বার করব। তা 2 টাকা সমান কত পয়সা হয়? 2 টাকা সমান, যদি 1 টাকা সমান 100 পয়সা হয়, তাহলে 2 টাকা সমান কত পয়সা হবে? 200 পয়সা, তাই তো? তাহলে এই যে 200 পয়সাটাই আমি এখানে লিখেছি। এবার এটাকে ভেঙে নিয়েছি, 12 দুগুণে 24, 24-এ 24, আর এই একটাকে যোগ করেছি 25, তাহলে 25/2 হলো। এবার কাটাকুটি করব। আচ্ছা, এবারে পার্সেন্টেজ জানতে চেয়েছে, তাহলে অঙ্কটাকে কিভাবে সাজাবে দেখো। 2 টাকাকে প্রথমে পয়সায় নিয়ে যাবে, পয়সায় নিয়ে যাওয়ার পরে যে 200, 2 টাকা সমান 200, তারপরে হচ্ছে গিয়ে 12 দুগুণে 24, এটাকে ভাঙবে, আর একে 25, তা 25/2। শতাংশ মানে কত? শতাংশ সবসময় আমরা বার করি 100-র মধ্যে, তাই ইন্টু 100। কাটাকুটি করেছি, এবার এখানে দুটো শূন্য, এদিকে দুটো শূন্য কেটে দিয়েছি প্রথমে, তারপরে 2 আর 2কে কেটেছি, তাহলে 25 শুধু পড়ে রয়েছে। তাহলে কত পয়সা পেলাম? 25 পয়সা। তারপরে নেক্সট অঙ্ক দেখো, 2 নম্বর কি বলেছে? 840 গ্রামের 30% কত সেটা দেখতে হবে। গ্রাম বলেছে, তাহলে 840 গ্রামের 30%। এবার শতাংশ আমরা কতর মধ্যে বার করি? সবসময় 100-র মধ্যে। তাহলে চলো দেখে নিই। 840 গ্রামের 30% কত গ্রাম দেখি। 840 গ্রাম 30% 100-র মধ্যে বার করবো, তাহলে 30/100। দুটো শূন্য কাটলাম, এখানে শূন্য এখানে শূন্য কেটে দিলাম। 84 দ্বারা 3কে তো আর কাটাকুটি যাবে না, গুণ আকারে আছে, গুণ করে দিলাম, তাহলে কত হলো? 252 গ্রাম। আশা করছি বুঝতে পারছো। এবারে নেক্সট অঙ্ক দেখো, 3-এর দাগের অঙ্ক কি বলেছে? 25 টাকার 8% কত টাকা দেখি। 25 টাকা, টাকাই আছে, তাহলে পার্সেন্ট বার করবো 100-র মধ্যে। তাহলে 25 × 8/100। সবসময় মনে রাখবে শতাংশ আমরা 100-র মধ্যে বার করি। তাহলে 25 টাকার 8%, তাহলে 8/100, তাই তো? 100-র মধ্যে 8% বার করতে হবে। তাহলে এবার 25 × 8/100। এবার কাটাকুটি করেছি, 25 দ্বারা 100-কে কেটেছি, 4 হয়েছে, 4 দ্বারা আবার 8কে কেটেছি, 2 হয়েছে, তাহলে কত? 2 টাকা। বোঝা গেছে? তারপরে নেক্সট দেখো, 4-এর দাগের অঙ্ক কি বলেছে? 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত দেখি। 55 গ্রাম আছে আর 5 কিলোগ্রামের আছে, বলেছে 55 গ্রাম, 5 কিলোগ্রামের। 5 কিলোগ্রামকে প্রথমে আগে আমাদের গ্রামে নিয়ে যেতে হবে, তাহলে 5 কিলোগ্রাম মানে কত গ্রাম? 5000 গ্রাম, তাই তো? তাহলে চলো, 55 গ্রাম 5000 কিলোগ্রাম, তাহলে হচ্ছে 5000টা নিচে ইন্টু 100, শতকরা বার করব 100-র মধ্যে। 5 কিলোগ্রামকে আমি প্রথমে গ্রামে নিয়ে গেলাম, 5 কিলোগ্রাম মানে 5000 গ্রাম। 5000 গ্রামের কত? 55 গ্রাম, তাহলে 5000, 55/5000 ইন্টু 100। এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য প্রথমে কাটবে, তাহলে 5 আর 5, আর নিচে 5-এর শূন্য পড়ে থাকছে, তাহলে এটাকে কাটবো কত দ্বারা? 5 দ্বারাই। 5 একে 5, 5 একে 5, আর 5 একে 5 10, তাহলে 11/10। ওপরে যেহেতু বড় ডিজিট রয়েছে, তাই 10 দ্বারা ভাগ করে দিয়েছি, পূর্ণতে বেরিয়েছে অ্যান্সার। আশা করছি বুঝতে পারছো। তারপরে দেখো, 5-এর দাগের অঙ্ক বলেছে 1.25 টাকা 5 টাকার শতকরা কত। দেখো এটা পয়েন্টে আছে, 1.25 টাকা 5 টাকার শতকরা কত। টাকাই আছে, কিছু না, খালি পয়েন্টে আছে, পয়েন্টটাকে আমাদের তুলে দিতে হবে, তুলে দিয়ে ডিজিট নিতে হবে। তাহলে দেখো 1.25/5 কত? শতকরা বার করবো 100-র মধ্যে ইন্টু 100। আচ্ছা, এইখানে যে পয়েন্টটা আছে আমরা কি জানি? দশমিক তুলে দেব, দশমিক তুলে কি ওপরে আমি 1 নিলাম। এবার দশমিকের পরে কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা আছে, মানে দুটো শূন্য, আর 5/100। তাহলে এবার এখানে দুটো শূন্য আর এখানে দুটো শূন্য কাটলাম, 5 দ্বারা 125-কে কাটছি, 25 হচ্ছে, 5 25 125, ঠিক আছে? তাহলে 25%। 6-এর দাগের অঙ্ক দেখো, 16 লিটার 1000 লিটারে শতকরা কত। 16 লিটার 1000 লিটারে, 1000 লিটারের মধ্যে 16 লিটার, তাই তো? তাহলে 16/1000 ইন্টু 100। তাহলে এবার কী করলাম? এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে দিলাম, 16/10 ছিল। এটাকে কি করবে? এটাকে ভাগ করবে না, এটাকে দশমিকে বার করতে হবে। তাহলে আমরা কি জানি? দশমিকের জন্য 1 থাকে, মানে দশমিকের জন্য 1, দশমিকের পরে যে কটা সংখ্যা তার জন্য সে কটা শূন্য, তাই এখানে নিচে কত আছে? একটা শূন্য আছে, তাই 1.6, মানে এই দশমিকটার জন্য 1, আর হচ্ছে গিয়ে এই শূন্যটার জন্য, এই যে শূন্যটা, এই যে পরে সংখ্যার
এই যে সংখ্যাটার জন্য এখানে 0, বুঝেছো আশা করছি। তারপরে দেখো 2 দাগের অঙ্ক কি বলেছে, একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে হিসাব করি। বলেছে একটা বাড়ি আছে, তার 1/5 অংশ রং করা হয়ে গেছে, শতকরায় বার করতে হবে। আমরা কি জানি শতকরা 100-র মধ্যে বার করি। তাহলে দেখো রং করা হয়েছে 1/5 অংশ, কতর মধ্যে? 100-র মধ্যে। তাহলে 1/5 × 100, তাহলে 5 দ্বারা 100কে কেটেছি, 5 × 100 20%। কতর মধ্যে রং করা হয়েছে? 100% মধ্যে 20% রং করা হয়েছে। তাহলে রং করা বাকি আছে 100 - 20, তাহলে বাদ দেব, বাদ দেওয়ার পর 80। বোঝা গেছে আশা করছি। তারপরে দেখো 3 দাগের অঙ্ক বলেছে নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে, শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা, মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। তাহলে কি বলেছে? বলেছে যে মোট ছাত্রছাত্রী মানে ছাত্রছাত্রী মিলিয়ে 60 জন। এবার ছাত্রী বলে দিয়েছে 30%, তাহলে এবার আমাকে ছাত্রটা বার করতে হবে। তাহলে দেখো মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন, ছাত্রী আছে 30%, কতর মধ্যে? 60-এর মধ্যে, পার্সেন্ট 100-এর মধ্যে বার করব। এখানের দুটো শূন্য, এখানের একটা, এখানের একটা কেটে নিলাম। তাহলে 3 × 6 কত হলো? 18 জন। তাহলে 18 জন আমার কি আছে? 18 জন ছাত্রী আছে। এবার ছাত্র টোটাল আমার ছাত্রছাত্রী 60 জন, আমি পেয়ে গেলাম 18 জন ছাত্রী। তাহলে এবার এটা থেকে যদি এটাকে আমি বাদ দিই তাহলে তো আমি অ্যান্সার পেয়ে যাব। তাহলে ছাত্র আছে 42 জন। আশা করি বুঝতে পেরেছো। বাকি অঙ্কগুলো নেক্সট দিন করাবো।